কেমন লাগছে? আমরা জার্নি করে চলে এসেছি অনেক ভিউয়ার্স দেখতে। এই যে দেখেন বিশাল এক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ। আজকে আমরা যাচ্ছি, সকাল সকাল বের হয়েছে, এখন বাজে সকাল 7:20। আমরা এখন যাচ্ছি মিলান সিটিতে যাচ্ছি মুনতাসিরের পাসপোর্ট বানানোর জন্য। সো আমাদের টার্গেট একটু অন্যরকম আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো আপনাদের সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব। সবকিছু ডিপেন্ড করবে সময়ের উপর, যত সাথে বাচ্চা আছে। জুই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো আছেন। মুনতাসির তুমি কেমন আছো? মুনতাসির ঘুমে এখনো মুনতাসিরের ঘুমের রেশ কাটে নাই, সকাল সকাল উঠে গেছে। তো চলেন আমরা যাই, যে রাস্তায় যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, আর দেখি আপনাদের কি দেখাতে পারি। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। গাড়ির কিলোমিটার 0 করে দিচ্ছি, দেখি এখান থেকে মিলান যেতে কত কিলোমিটার এবং আমরা আশেপাশে যেখানে ঘুরবো টোটাল কত কিলোমিটার জার্নি হয় দেখবো আজকে। আমরা জার্নি করে চলে এসেছি অনেকক্ষণ আগেই, একটু আগে পাসপোর্টের জমা দিলাম মুনতাসিরের। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এম্বাসির ভেতরে, যদি ভিডিও করা যায় না সেখানে করতে পারি নাই। এখন এই যে মুনতাসির খাচ্ছে, আমরা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। এখন বাজে প্রায় দুপুর 1:30। তো আমরা এখানে এসেছি 11টা বাজে, প্রায় 2 ঘন্টা সময় লাগছে জমা দিতে। 1টা পর্যন্ত জমা নেই, আমরা একবার লাস্টে জমা দিচ্ছি, আমাদের ফর্মে একটু ভুল ছিল, আবার সেটা নতুন করে করতে হয়েছে, এই আর কি। মুনতাসিরের খানা পিনা শেষ হলে আমরা খানা পিনা করবো, তারপর দেখা যাক আমরা কি করি। আমাদের সাথেই থাকুন। দুয়োমা যাওয়ার পথে সুন্দর একটি গির্জা, অনেক পুরনো, আশপাশটা দেখতে এরকম। মিলান শহরের ঐতিহ্যবাহী ট্রাম এই যে আসতেছে। ভিউয়ার্স দেখতেই পারতেছেন এখন কোথায় চলে এসেছি ইতালির মিলান শহরের সেন্ট্রালে। এই গির্জাটার নাম হচ্ছে কাতেদ্রালে দুওমো। ইটালির সবচেয়ে বৃহত্তম এবং সুন্দরতম গির্জা হচ্ছে এটা। এত সুন্দর যেটা সামনে না আসলে আপনাদের বলে বোঝানো সম্ভব না, দেখার মতো। অনেক পুরনো, প্রায় 700-800 বছরের পুরনো। এটা বানাতে অনেক সময় লেগেছে। এখনো এটা এত শক্তপোক্ত, এটা ছুঁয়ে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। আমি অনেকবার এসেছি এখানে, লাস্ট এসেছিলাম 2019 সালে, আরে আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। গাড়ি পার্কিং করেছি প্রায় 1.5 কিলোমিটার দূরে, হেঁটে হেঁটে আসলাম শুধু আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কি সুন্দর এটা, কত মানুষ। আর এই যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে অনেক সুন্দর, অনেক ছবি শুটিং হয়। এটার নাম হচ্ছে গ্যালেরিয়া ভিত্তোরিও এমানুয়েলা। আর এই যে দেখেন তো এই স্ট্যাচুটা চিনেন কিনা, এটা হচ্ছে পাগলু ছবির, পাগলু গানের একটা শুটিং হয়েছে এখানে, দেব এবং কোয়েলের। তারপরে এই গির্জার সামনে অনেক শুটিং হয়েছে, তারপরে এই গ্যালেরিয়ার ভেতরে অনেক শুটিং হয়েছে। এক কথায় অসাধারণ। আপনাদের একটা 360 ভিউ দেই, দেখেন চারদিকটা দেখতে কেমন। এক কথায় অসাধারণ। জুই কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, বরঞ্চ আগের তুলনায় এবার খুবই ভালো লাগতেছে। কারণ কি আগে তো একটা বুঝি নাই। এখানে আসেও দেখাই আমাদের পেছনে কি সবচেয়ে সুন্দরতম গির্জা ইতালির এবং সবচেয়ে বৃহত্তম। আশেপাশে প্রচুর কবুতর আছে এবং প্রচুর মানুষ। এই যে দেখো কত কবুতর, এক কথায় অসাধারণ। দেখেন ভিক্টোরিয়া এমানুয়েলের ভেতরটা কত সুন্দর। এখানে অনেক নামি নামি ব্র্যান্ডের দোকান আছে, প্লাস রেস্টুরেন্ট আছে। সব সময় জমজমাট থাকে এরকম, প্রতিদিন হাজার হাজার টুরিস্ট আসে এখানে।
শুধু ভিউটা দেখেন, চমৎকার এক কথায়। শুধু মানুষ আর মানুষ, মানুষ খাচ্ছে এখানে। এই যে রোলেক্স কোম্পানি, ওয়ার্ল্ড ফেমাস রোলেক্স, আর অনেক কিছু আছে। অনেক হিন্দি ছবির শুটিং হয়েছে এখানে। এই যে চ্যানেল আছে এখানে। এখানে আছে গুচ্ছি। আর দেখেন উপরের ভিউটা কি চমৎকার। এটা একটা ফেমাস পাস্তিসেরিয়া বেকারি। শুধু দেখেন কি বানিয়ে রেখেছে কত শত বছর আগে। মানুষ আসবে না কেন এইসব দেশে ঘুরতে? এক কথায় অসাধারণ। এখানকার স্ট্রাকচার গুলো আসলে তুলনা হয় না। দেখেন কি মোজাইক পাথর দিয়ে বানাইছে, কারুকাজ কি সুন্দর। সবাই দাঁড়িয়ে আছে দেখছে, এটা একটা মিডিল পয়েন্ট। জি কেমন লাগছে জায়গাটা? অনেক সুন্দর, অসুন্দর। আসলে দেখার মতো। এই যে এখানে আছে প্রাডা, লুইস ভুইটন, প্রাডা আছে ওই পাশে, জর্জো আরমানি আছে পাশেই, ডিওর আছে। দেখার মতো সব নামি দামি ব্র্যান্ডের দোকান। ওই পাশে ম্যাকডোনাল্ডস আছে। আমরা দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জুই কেমন লাগলো আজকের মিলানের সেন্টারটা ঘুরতে? হ্যাঁ, আজকে মিলানের সেন্টারটা খুবই ভালো লাগছে আসলে, আর ওয়েদারটা খুব ভালো ছিল। হ্যাঁ, একেবারে সুন্দর একটা পরন্ত বিকালে এসেছি আমরা, খুবই ভালো লাগছে। তো সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নতুন কোথাও। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।